আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি বিদ্যুতের তারে বাস বাজতেছে, সেই জন্য আমাদের এলাকায় কারেন্ট নেই। কালকে সারাদিন কারেন্ট ছিল না, যার কারণে যেটার কারণ হচ্ছে বৈদ্যুতিক তারে ওই বাস ঝুঁকে পড়েছে, যার কারণে আমাদের এলাকায় তারা কারেন্ট দিতে পারতেছে না। তারা আমাদেরকে বিদ্যুৎ অফিস থেকে জানানো হয়েছে, আমাদেরকে জানিয়েছেন যে শক থাকার কারণে আমরা আপনাদের এলাকায় কারেন্ট দিতে পারতেছি না। দয়া করে যদি এগুলো ঠিক করে দিতে পারতেন তাহলে আমাদের কারেন্ট দিতে সুবিধা হতো। তো কল দিয়ে বলতেছে কোথায় যেন শর্ট করতেছে তোমাদের এদিকে, এটা আগে ক্লিয়ার করতে হবে, তারপর কারেন্ট সংযোগ দেওয়া যাবে। তো আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সেই জায়গাটা এসে দেখা যাচ্ছে অনেকগুলো বাস তারের মধ্যে ঝুঁকে পড়েছে। ঝুঁকে পড়ার কারণে এখানে প্রচুর পরিমাণে শর্ট করতেছে। শর্ট করার কারণে তারা আমাদের এদিকে কারেন্ট দিতে পারে নাই। সারাদিন কারেন্ট ছিল না আমাদের এলাকায়। তো এলাকার মানুষজন নিয়ে, বিশেষ করে এনামুজুর আমাদেরকে সকালে কল দিয়েছে, বলতেছে যে এটা একটু ক্লিয়ার করে দিতে হবে, ক্লিয়ার না করলে তারা কারেন্ট দিতে পারতেছে না। তো এলাকার সবাই মিলে এসে আমাদের সাথে ছিল নাজিম, দুলাভাই, মঞ্জুর, সাইমন, আর ছিল সাদ্দাম স্যার, যিনি মানবিক কাজে সবসময় নিয়ে দিতে থাকেন। তো সবাই মিলে আমরা বাঁশগুলো কাটার চেষ্টা করলাম যাতে কারো শক না করে। 4-5টা মনে হয় বাঁশ ছিল, এগুলো সবগুলো আমরা কেটে ফেললাম। তারপর দেখা যাচ্ছে একটি গাছ বৈদ্যুতিক তার বরাবর উপর দিকে উঠে যাচ্ছে। সাইমনকে গাছে তুলে দিলাম, বলতেছে যে গাছের ডালগুলো একটু কেটে দাও। তো সাইমন কথার বরাবর উঠে গেল গাছে ওঠার পথে সে গাছটাকে কেটে দিল। আমাদের কাজ মোটামুটি শেষের দিকে, এখন আমরা চলে যাব, কিন্তু আরও একটা জায়গায় এরকম বাস ঝুঁকে পড়েছে, এই জায়গায় যেতে হবে আমাদের। তো এখন আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এখন আমরা সেখানে চলে যাচ্ছি। আমরা সেই জায়গায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই জায়গার কি অবস্থা। রাস্তায় যাওয়ার পথে দেখা যাচ্ছে একটি গাছ কারেন্টের বৈদ্যুতিক তারের উপরে পড়ার অবস্থা। তো সাইমনকে বললাম এটা একটু কেটে দাও, তো এসব আমরা কেটে ফেললাম। এটা শেষ করে আমরা ওইটাতে যাওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই ভিডিও এতটুকু। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন। এলাকাকে সুরক্ষিত রাখতে আমরা সবসময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।